আসলে আপনারা তো জানেন যে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের সম্মানিত নেত্রী, বিএনপির চেয়ারপারসন, বাড়ির প্রধানমন্ত্রী দেশটি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবতই উনি অসুস্থ, আপনারা জানেন। প্রায় তার চিকিৎসা চলতেছে। এর আগে 2018 সালে তাকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে। সে যদি জেলখানায় না যেত মিথ্যা মামলায়, তাহলে তার লিভার ট্রান্সপ্লান্ট, তার লিভারের যে সমস্যা আপনারা জানেন, তার সেই লিভারের চিকিৎসা আমরা সঠিকভাবে করতে পারি নাই। মুক্তি পাওয়ার পরে লিভার ট্রান্সপ্লান্টের জন্য অর্ডার নেওয়া হয়েছিল। সেখানে যেহেতু তার বয়স বেশি, যার জন্য সেই লিভার ট্রান্সপ্লান্টটা হয় নাই। লিভার সিরোসিস এটি সবচেয়ে জটিল রোগ, প্রায় তাকে খুব কষ্ট দিচ্ছে। সেজন্যই বারবার তাকে এবার কেয়ারে চলে আসতে হচ্ছে। আজকে খুবই খারাপ অবস্থা এবং আইসিইউতে আছে, এবং আমরা সবাই উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে আছি। গোটা জাতি সিসিইউতে আছেন এবং সবাই আমরা উদ্বিগ্ন, গোটা জাতি উদ্বিগ্ন। বিভিন্ন রাজনৈতিক দল সবাই আমার নেত্রীর জন্য, মুক্তির জন্য দোয়া চেয়েছেন, এবং মাননীয় প্রধান উপদেষ্টা উনিও দোয়া চেয়েছেন, এবং আমরা গোটা দেশবাসীর আজকে অভিভাবক উনি। তো সেই হিসাবে আমরা সবাই উদ্বিগ্ন, আমরা সবাই দোয়া করি যেন আমাদের প্রিয় নেত্রী, তিনি যেন আবার সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসতে পারেন। আসলে সবাই দোয়া করাটাই এখন আমাদের কাজ, এবং তাদের পরিবারের মেম্বারের সাথে আমার কথা হয়েছে এবং উনিও দোয়া চেয়েছেন। আমাদের একমাত্রই এখন আবেদন গোটা জাতির কাছে যে আমাদের প্রিয় নেত্রী, দেশের জন্য যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছেন, অনেক দীর্ঘ লম্বা ইতিহাস, সেই আমাদের প্রিয় নেত্রী যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসেন, এটাই আমাদের আবেদন। মেডিকেল বোর্ড না, এটা মেডিকেল বোর্ড সেটা তারা বলতে পারবেন। আমি শুধু এটুকু বলতে পারবো যে আমি ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলেছি, আমি তো আর সিচুয়েশনে যাই না। তো এটা মেডিকেল বোর্ড এবং আমাদের ডাক্তার জাহিদ ভাই টোটাল পর্যবেক্ষণে আছেন, তারা বলতে পারবেন। আমি তাদের ফ্যামিলি মেম্বার, ছোট ভবিষ্যৎ দেখা হয়েছে, তার কাছ থেকে আমি সব কিছু জেনেছি। আপনারা সবাই দোয়া করবেন, দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন, এটাই আমার আবেদন।